নমস্কার, মোহনা রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে দেখো কমলা লেবু দিয়ে আজকে দিচ্ছি। দুধটা আমি যে ছানা কাটাবো তা দুধটার মধ্যে দেখো আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটাবো। এখানে আমি 2 ঢাকনা ভিনিগার নেব। এবার মিশিয়ে রাখা এই ভিনিগারটা আমি এই দুধের মধ্যে দেব। ছানাটা কিন্তু তবে একবারে কাটানো যাবে না, ভিনিগারটা দিয়ে 2 খেপে দিতে হবে দুধের মধ্যে ভিনিগার। পুরোপুরি এখনো কাটেনি, যেটুকু বাটিতে ভিনিগার আছে সেটা আমি সম্পূর্ণ এখানে দিয়ে দেব। ছানাটা একবারে ভিনিগার দিয়ে কাটানোর কারণ হচ্ছে যে ছানাটা শক্ত হয়ে যাবে, তার জন্য যাতে ছানাটা খুব নরম ভাবে হয় সেই জন্যে বললাম যে 2 খেপে দিয়ে ছানাটাকে কাটাতে হবে। ছানাটা দেখো কি সুন্দরভাবে কেটে গেছে, যেন একদম নরম তুলতুলে করছে ছানাটা। এবার এটা একটু ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নেব, কেন তাহলে ভিনিগারের গন্ধটা চলে যাবে আর ছানাটা ভালো করে ঠান্ডাও হয়ে যাবে। আর এটা জলটা যতক্ষণে ঝরবে তত বীজগুলো আমি বার করে দেবো। বেশি বড় বড় বীজ নেই এর মধ্যে। এই লেবুগুলো এইভাবে খুব হালকাভাবে চিপে রসটাকে বার করতে হবে, খুব একটা বেশি চিপে নিলে হবে না, তাহলে লেবুটা তেতো হয়ে যেতে পারে। লেবুটা তেতো হলে তাহলে কিন্তু মিষ্টিটাও তেতো লাগবে খেতে। এই যে কমলা লেবুর রসটা আমি করে রেখেছি বাটিতে, এটা আমি একবারে দেব না, অল্প অল্প দিয়ে ছানাটাকে খুব ভালো করে মাখবো। সন্দেশ করার জন্য আমি এখানে সুগার ফ্রি পাউডার দেব। তোমাদের যদি সুগার ফ্রি পাউডার না থাকে তোমরা চিনিও ব্যবহার করতে পারো। এখানে আমি যতটা মিষ্টি হবে সেই অনুযায়ী সুগার ফ্রি পাউডার দিতে হবে। এখানে আমি 2 চামচ দিচ্ছি। দিয়ে এটা ভালো করে আমি, শক্ত নেই আবার খুব একটা পাতলাও নেই, মিডিয়াম টাইপের আছে। তো এখানে পুরো লেবুর রসটা আমার লাগেনি, কিছুটা মতন রেখে দিয়েছি, কেন সব লেবুর রসটা দিলে পাতলা হয়ে যাবে, তাহলে মিষ্টিটা কিন্তু হবে না। তা চলো একটা টিফিন বাটিতে এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা ভালো করে বুলিয়ে নেব যাতে মিষ্টিটা এর মধ্যে লেগে না যায়। এবার আমি এই ছানাটা এর মধ্যে দিয়ে দেবো। ছানাটা ভালো করে বসিয়ে দিতে হবে সমান করে, যেন তলায় একদম ফাঁক না থাকে। করতে দিয়েছি বালির মধ্যে এই টিফিনটা আমি বসিয়ে দেবো। এখানে আমি জলেও ভাপে বসাচ্ছি না বা নুনের মধ্যেও দিচ্ছি না। তোমরা যদি চাও নুনের মধ্যেও দিতে পারো বা জলের ভাপেও দিতে পারো। আমি এখানে জল ব্যবহার করছি না, আমি এখানে বালির মধ্যে এটা ভাপে করে নেব। এটা ঢাকা দিয়ে দিলাম, 30 থেকে 25 দেখে নেব। ভাপা সন্দেশটা একদম হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে টিফিনটা নামিয়ে নেব। মিষ্টিটা কিছুক্ষণ ঠান্ডা, আমি ছুরি দিয়ে এইভাবে ধারগুলোকে ছাড়িয়ে নেব। দেখো সন্দেশগুলো আমি কেটে তুলে নিচ্ছি, এরকম সাইজের পিস করেছি আমি। এবার কিশমিশ দিয়ে আমি সাজিয়ে দেব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে। এই মিষ্টিটা একবার তোমরা বাড়িতে করে দেখবে, খুব সুন্দর খেতে স্বাদ।